তরকারি মাছ দিয়ে দিচ্ছি। তারপরে একটা করে মাছ দিয়ে দিই, মাছগুলো সিদ্ধ হয়ে যায়। আপু ওটা বন্ধ করে দাও তো। না, ট্যাপ দিচ্ছি, মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে দিলাম। এখন ভাজা বেশি হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। এখন ডিম দিয়ে দেবো, এর সাথে ডিম দিয়ে দেবো। একটু পানি নিয়ে এসে তো। এখন এটা ধুয়ে দেব, জলের পানির সঙ্গে দিয়ে দেবো। হাতটা ধুয়ে নেব সুন্দর করে। এই যে জলের পানির মধ্যে দিয়ে দেবো, আশা করি সিদ্ধ হয়ে যাবে। তারপরে এই যে আছে, এই যে মাছের ডিমটাও এখানে ছেড়ে দিলাম। মাছ কিনেছি, এখানে মাছের ডিম হয়েছে। পুরো কড়াই ভরে তরকারি রান্না করছি। হ্যাঁ, পুরো কড়াই ভরে রান্না করছি। এ দেখেন পুরো ভরা। ইনশাল্লাহ আমার 2-3 দিন হয়ে যাবে। ভাত রান্না করছি, এই যে এখানে ভাত রান্না করছি। এটা রাত্রের জন্য না, এটা সকালে খাবো। আর হচ্ছে এইখানে রাত্রে এই যে বাকি ভাতটা রেখে ঠান্ডা ভাতটা রাখছিলাম, এটা রাত্রে খাবো। তার সাথে আমি একটু তরকারি খাই, এই জন্য তরকারি একদম কড়াই ভরে রান্না করছি। জানি না কতদিন লাগবে এই তরকারি শেষ করতে। আসলে মহিলারা অনেক কষ্ট করে, এটা আমি আগে বুঝতে পারি নাই। আমরা পুরুষরা শুধু অফিস থেকে এসে আমরা মহিলাদের বাড়ির গৃহিণীদের অর্ডার করি। আসলে এই অর্ডার করাটা ঠিক না। আসলে কষ্ট এমন একটা জিনিস, আসলে না রান্না করলে না যে কষ্টটা কত কি। মহিলারা কত কষ্ট করে, ঘরের মানুষরা কত কষ্ট করে আমাদের রান্না বান্না করে ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করে। আসলে আজকেরা রান্না করতে যেয়ে অনেক কষ্ট হয়েছে। আজকে বুঝতে পারলাম যে না, মহিলারা অনেক কষ্ট করে। আসলে মা চাচিরা অনেক কষ্ট করে, নিজের বউরাও কষ্ট করে। আমাদের তাদের পাশে থাকা উচিত, তাদের সাহায্য করা উচিত। তরকারিতে কোনোটা কম পড়লে কিছু না বলা। কারণ আমি এসে রান্না করছিলাম, হলুদ আর লবণ কম হয়েছিল। আমি কি কাউকে বলতে পারছি? কাউকে বলতে পারিনি, কারণ নিজে রান্না করছি, কাকে বলবো। ঠিক তেমনই আমরা যদি চেষ্টা করি যে আপনার কাউকে দোষ না দিই, তাহলে কিন্তু সব সমাধান হয়। দোষ দিতে গেলেই সমস্যা, দরকার নেই সমস্যা করার, কোনো দরকার নেই। যে রান্না করছি কড়ই ভরে একদম খুব সুন্দর। হ্যালো ভিউয়ার্স, দোয়া করবেন আমার জন্য। আমি আমার জন্য দোয়া করবেন যেন এর থেকে ভালো রান্না করে আপনাদের দেখাইতে পারি, খাওয়াইতে পারবো। যদি সবাই আমার বাসায়, তাহলে এই যা রান্না করছি এই ধরনের রান্না করে খাওয়াইতে পারবো আপনাদের। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।